অবশেষে ভারতের আঘাতের ২৪ ঘন্টার মধ্যেই সত্যিকারের প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের একের পর এক মিসাইলে রীতিমতো ভয়ঙ্কর অবস্থা ভারতের রাতের আকাশ। এসব মিসাইল একের পর এক উড়ে আসছে ভারত শাসিত কাশ্মীরের জম্মুতে। বৃহস্পতিবার রাতে টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে। আখনুর সাম্বার মতো জায়গায় বেজে উঠেছে সাইরেন। পাকিস্তানের দিক থেকে একের পর এক রকেট উড়ে আসতে দেখা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ভারতের বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান এই হামলা চালিয়েছে। জম্মুতে সব আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় প্রশাসন। সবাইকে নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে। দুই দেশের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে রকেট উড়ে আসতে দেখা গেছে। সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো এলাকা। সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেখুন, অবশেষে পাকিস্তান ভারতের বুকে 50টি মিসাইল ছুড়ল। অত্যাধুনিক রাশিয়ার থেকে নেওয়া অত্যাধুনিক পাওয়ারফুল মিসাইল। এই মিসাইল ভারতের বিভিন্ন বিমান ঘাঁটিকে কেন্দ্র করে লক্ষ্য করে তারা এই মিসাইলগুলো ছুড়েছে। আপনারা স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন এবং দেখেছেন যে ভারতের আকাশ জুড়ে শুধু শ শ শব্দ এবং মিসাইলের বিভিন্ন শব্দতে ভারত জুড়ে কেঁপে গেছে গত রাত্রে। এখনও পর্যন্ত কত শতাধিক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনও পর্যন্ত তারা অনুমান করতে পারেনি। তবে পাকিস্তান থেকে জানানো হয়েছে যে এই মিসাইলগুলো যদি সঠিক জায়গায় এবং সঠিক স্থানে যদি আঘাত হানতে পারে তাহলে ভারতের মাজা খসে পড়ে যাবে। তার মানে ভারতের সামরিক ঘাঁটিগুলো পঙ্গু হয়ে যাবে। ইতিমধ্যে তারা আর উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকবে না। তো দর্শক, চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিও দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় আবারও আমরা চলে যাই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে চলুন দেখে আসি আবারও আসল ঘটনা পাশে থাকা স্ক্রিনের পর্দা থেকে। নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে বৃহস্পতিবার রাতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুড়েছে। লক্ষ্যবস্তু ছিল জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং আশপাশের এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত। এর মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়েও দুটো পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। পুরো জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বিমান ঘাঁটিতে বাজছে অনবরত সাইরেন। শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। একদিনে ভারতের 25টি ড্রোন গুলি করে ফেলে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ড্রোনগুলো ইসরায়েলের তৈরি এবং গোলাবারুদে ভর্তি ছিল। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা দেশের বিভিন্ন অংশে এখন পর্যন্ত 25টি ইসরায়েলের নির্মিত হারাপ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মূলত সামরিক অবকাঠামোর আশেপাশে এসব ড্রোন ভূপাতিত হয়। তবে একটি ড্রোন লাহোরের কাছাকাছি অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়। এই ঘটনায় 4 সেনা আহত হয়েছেন। এছাড়া ড্রোন হামলায় সিন্ধু প্রদেশে এক বেসামরিক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন। 25টি ড্রোন গুলি করে মাটিতে নামানোর ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে তাদের হামলায় লাহোরের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। চীনের তৈরি প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজে আসেনি এমনটাই দাবি করছে ভারত। কিন্তু আসলেই কি তাই? মঙ্গলবার রাতে ভারতের আক্রমণের পর 3টি রাফাল, একটি Su-30 MKI, একটি MiG-29 ফালক্রাম ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। তাই ধোঁয়াশা থেকেই যায় চীনের তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেহবাজ শরীফ বলেন, শহীদদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, গতরাতে ভারত ফের আগ্রাসী মনোভাব দেখিয়েছে। একাধিক জায়গায় ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সেনাবাহিনী যথাযথ পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এখনও অভিযান অব্যাহত রয়েছে। ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সংঘাতে জড়ালে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য নড়বড়ে হয়ে পড়ে। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের সরাসরি সংঘাতে জড়ানো মানেই
আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি, চাপ এবং জোটবদ্ধ প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়ে। এটি শুধু জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের জন্যও উদ্বেগের বিষয়। এই সংঘাত কি শুধু দুই দেশের মধ্যকার উত্তেজনার বহিঃপ্রকাশ? তার চেয়ে বরং এটা গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলেছে। 2018 থেকে 2022 সালের মধ্যে ভারত ছিল বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক রাষ্ট্র। আবার পাকিস্তানও সাম্প্রতিককালে চীন, তুরস্ক, কাতার থেকে অস্ত্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংগ্রহ করছে। সংঘাত শেষে কোনো পক্ষই প্রকৃত অর্থে বিজয়ী হয় না। যুদ্ধের কোনো বিজয় নেই, বরং বিপন্ন হয় অর্থনীতি, মানবিকতা এবং স্থিতিশীলতা সবই। চলমান পাক ভারত যুদ্ধে দুই দেশেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী ও কবি সুমন যুদ্ধের বিপক্ষে স্পষ্ট বার্তা দিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেয়া সাবেক স্বৈরাচার হাসিনার মতোই রাজনৈতিকভাবে কোণঠাসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতির মুখে পড়ে উগ্র হিন্দুত্ববাদীদের মন রক্ষায় তথ্যযুদ্ধে নামছে বিজেপির প্রোপাগান্ডা মেশিনারি। তবে এবারও তারা বেছে নিয়েছে মিথ্যা ও বিভ্রান্তির পথ। মোদি প্রোপাগান্ডা মেশিনারি, যেটিকে অনেকেই গদি মিডিয়া নামে ডাকেন, তার কারণ হিন্দি শব্দ গদি মানে হলো কোলে বসে থাকা। বিজেপির এই মিডিয়া নেটওয়ার্ক মোদির কোলেই বসে থাকে, তার হাতে পুরোপুরি নিয়ন্ত্রিত। বিশ্লেষকরা বলছেন, সত্য আড়াল করে টাকা আর ক্ষমতার জোরে ভুয়া তথ্য ছড়ানোই এখন তাদের প্রধান কৌশল। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানায়, ভারতীয় এক্স অ্যাকাউন্টগুলো রাতভর গাজা ও লেবাননের পুরনো ছবি শেয়ার করে দাবি করেছে শিয়ালকোটে ভারতীয় বিমান হামলা চালানো হয়েছে। দ্য জয়পুর ডায়ালগস নামের একটি অ্যাকাউন্ট শিয়ালকোটে সূর্যোদয় শিরোনামে গাজা শহরের 2021 সালের একটি বোমা হামলার ছবি পোস্ট করে। পোস্টটি রাত 11:51 পর্যন্ত প্রায় 4 লাখ বার দেখা হয়। তবে ফ্যাক্ট চেক নিশ্চিত হয়েছে যে ছবিটি গাজা শহরের এবং সেটি 16 মে 2021 সালে ইসরায়েলি হামলার সময় AFP ও গেটি ইমেজে সংরক্ষিত। আরেকটি ভাইরাল ছবি লেবাননের বৈরুতের। ছবিটি 6 অক্টোবর 2024-এ তোলা। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।